শওকত ঘনিষ্ঠদের বিরুদ্ধে জলাভূমি দখল করে বেআইনি নির্মাণের ভুরি ভুরি অভিযোগ। একের পর এক বাড়ি, দোকান এবং আবাদপাড়া জুড়ে প্রাক্তন তৃণমূল বিধায়কের প্রশ্রয়ে এত রমরমা অবৈধ দখলদারীদের অভিযোগ ভাঙড়ের আবাদপাড়ার বাসিন্দাদের। শওকত ঘনিষ্ঠদের মদতেই চলতো একের পর এক বেআইনি নির্মাণ, এমনকি তৃণমূল নেতাদের টাকা দিয়ে সেই সব জমি কিনেছিলেন দাবি স্থানীয়দের। তৃণমূল আমলে পুলিশকেও তোলা দিতে হতো বলে অভিযোগ বাসিন্দাদের। পালা বদলের পর অবৈধ নির্মাণ ভাঙলে তারা কোথায় যাবেন প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এইভাবে জলাভূমি ধ্বংস করলে পরিবেশ ভারসাম্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে মত পরিবেশ প্রেমীদের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেওতা 2 গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা পাচুরিয়া আবাদপাড়াতে। সেই বিস্তীর্ণ এলাকা ওয়েটল্যান্ড, কিন্তু এই এলাকার সাধারণ মানুষের অভিযোগ যে ওয়েটল্যান্ড থাকা সত্ত্বেও এখানে অবৈধভাবে নির্মিত হয়ে যাচ্ছে একের পর এক বিল্ডিং। আমার পিছনের একটি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। এইভাবে বিল্ডিং তৈরি হচ্ছে এখানে, শুধু একটি বিল্ডিং নয়, এই ওয়েটল্যান্ডে এমন প্রায় 50টি বিল্ডিং নতুন গজিয়ে উঠছে। রাজ্যের শাসক দল বিজেপি অভিযোগ করছে যে তৃণমূলের নেতারা, প্রমোটাররা কার্যত অন্তরালে থেকে এই কাজের মদত দিচ্ছেন। অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছেন বিজেপি। আদতে কি এই ওয়েটল্যান্ডের উপরে নির্মিত কাজ বন্ধ হবে, নাকি প্রশাসন বা তৃণমূল নেতাদের টাকার কাছে বশ্যতা স্বীকার করে এভাবেই গজিয়ে উঠবে ওয়েটল্যান্ডের উপরে একের পর এক বিল্ডিং? সেদিকেই তাকিয়ে সকলে। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, ভাঙড়। অনলাইন যদি হবে স্যার, তাহলে টাকাটা মানে আমরা রেজিস্ট্রিটা কেন করবে সরকার? অনলাইন যদি হবে তাহলে আমাদের রেজিস্ট্রিটা কেন করবে? ওখানে কলেজ হচ্ছে, ওখানে স্কুল হচ্ছে, 3 তলা বাড়ি হচ্ছে, তারা 5 লাখ 6 লাখ করে টাকা দিচ্ছে, হচ্ছে যে টাকা না দিতে পারছে তাকে তুলে নিচ্ছে। আমাদের একটাই দাবি যে ঘর যদি করতে নাই দেবে তাহলে জমিটা কেন বিক্রি হলো? আমরা তো নিশ্চয়ই পার্ক বানানোর জন্য ওখানে টাকা, গায়ের রক্ত খেটে লোকের বাড়ি বাসন মেজে চাষবাস করার জন্য কি জায়গা কিনেছি? নিশ্চয়ই চাষবাস হবে না, একটা বাসস্থান আমরা করব, সেখানে থাকবো বলেই তো আমরা একটা মানে আমাদের গ্রাম থেকে আমরা এখানে কাজের সূত্রে এসে ঘর করছি। আর যদি নাই করতে দেবে তাহলে এতগুলো যে ঘর হয়েছে টাকা নিয়ে ওরা ঘর করতে দিয়েছে, তাহলে কেন এটা বন্ধ প্রথম থেকে হয়নি? আমাদের সরকার আপনারা দেখছেন যে যেখানে ইল্লিগাল বাড়ি হয়েছে সেগুলো আমাদের সরকারি দাঁড়িয়ে থেকে সেগুলো ভেঙে দিচ্ছে। তো এখানে যদি ইল্লিগাল কিছু হয়ে থাকে, আমাদের সরকার তো ইল্লিগালের পক্ষে না, আমাদের সরকার সবসময় লিগালের পক্ষে। এখন এখানে যদি আমাদের পুরনো কেউ বাড়ি থাকে, যারা দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছে, এমন যদি কেউ থেকে থাকে সেটা আলাদা ব্যাপার। কিন্তু কেউ যদি অন্য জায়গা থেকে এসে ইল্লিগাল বাড়ি করে, যদি কোনো আর এইগুলো করানোর জন্যে, এই সরকারকে বদনাম করার জন্যে তৃণমূল পিছন থেকে এদেরকে লিলিয়ে দিচ্ছে।